26-এ ওর ভরাডুবি হবে, ওরা 50-এর নিচে নেমে যাবে, তাই ওর চাকরি যাবেই। সেই জন্যে ওর মাথা একেবারে খারাপ হয়ে গেছে, তার কাটা পরিস্থিতি। 26-এর ভোট হয়ে গেলে ওকে সত্যি না অ্যাসাইলামে যেতে হয়। আমি খুব টেনশনে আছি তাই জন্য। গতকাল মহেশতলাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কেন্দ্র করে আজকে শুভেন্দু অধিকারী বললেন যে তৃণমূল সরকারটা হচ্ছে হিন্দু বিরোধী সরকার, তৃণমূল সরকারটা হচ্ছে জিয়াদিদের সরকার। কি বলবেন? আমি এমনিতেই শুভেন্দুর কথার বিশেষ উত্তর দিই না, তার কারণ ওর মাথার অবস্থা ভালো না। 21-এ 24-এ ওর দল ওকে যা দায়িত্ব দিয়েছে সে দায়িত্বও পালন করতে পারেনি। 26-এ ওর ভরাডুবি হবে, ওরা 50-এর নিচে নেমে যাবে, তাই ওর চাকরি যাবেই। সেই জন্যে ওর মাথা একেবারে খারাপ হয়ে গেছে, তার কাটা পরিস্থিতি। ফলে ও কখন কি বলে তা ঠিক নেই, আর যত বলছে তত নিজেদেরই ক্ষতি আরও বাড়াচ্ছে। ওর কথার আমি বেশি জবাব দিই না। ওর মাথা সুস্থ হোক, ও ভালো থাকুক। বলছে যে 26-এ হিন্দুরা একজোট হবে, মমতা সরকারকে বিদায় দেবে। গত 21 সালের ভোটে যেখানে মোদিবাবু তার 42 জন মন্ত্রী নিয়ে 42টা কেন্দ্রে 7টা করে বিধানসভার দায়িত্ব নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, আব কি বার 200 পার, 19 সালে 18টা এমপি পেয়ে খুবই উত্তেজিত হয়ে, তাতে রেজাল্ট কি হয়েছিল এভাবে বলতে নেই, কিন্তু মমতা ব্যানার্জিরা পেয়েছিলেন 215 আর বিজেপি পেয়েছিল 77। দুটো ভোট তখন হয়নি, তাই 292 রেজাল্ট বেরিয়েছিল। দুটো ভোট কোনো প্রার্থী মারা গেছিলেন বলে বন্ধ ছিল। 294 ধরলে এটা 217 আর 77, এবং ভোট পার্সেন্টেজ ছিল মমতা ব্যানার্জির প্রায় 50%, 49 পয়েন্ট সামথিং। তা আমাদের তো এখানে মুসলিম জনসংখ্যা 27%, তার মধ্যে 18-র নিচে যারা মাইনর তাদের বাদ দিলে 20% হবে যারা ভোট দেন। তাহলে 50-এর মধ্যে 20 যদি মুসলিম দিয়ে থাকেন, যদি সমস্ত মুসলিম দিয়ে থাকেন, কেউ সিপিএম কংগ্রেস কেউ না দেন, সব তৃণমূলকে দেন, তাহলেও 30% তো হিন্দু দিয়েছে। 20% মুসলিম আর 30% হিন্দু, এই অঙ্কটা ওই যে বললাম ওর মাথা ঠিক নেই, ওর এসব মনে নেই, ও সব অঙ্ক গুলিয়ে গিয়েছে। 26-এর ভোট হয়ে গেলে ওকে সত্যি না অ্যাসাইলামে যেতে হয়। আমি খুব টেনশনে আছি তাই জন্য। আজকে বলছে যে মহেশতলার যে ওসি তাকে সাসপেন্ড করতে হবে, আজকে রাজভবনের সামনে দাঁড়িয়ে দাবি তুললেন। আমি আর ওর কথা জবাব দেবো না, আমি দেবো না বলছি, আপনি প্রশ্নই করে যাচ্ছেন। ওকে অর্থ গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না, কারণ ওর তার কেটে গেছে। বলছে আমরাই ময়দানে আছি, তৃণমূলকে হারাচ্ছি, আপনারা জেনে রাখুন। কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায় কোনোদিন শেষ কথা বলে না। শেষ কথা বলে সত্য, শেষ কথা বলে ন্যায়, শেষ কথা বলেন মানুষ। আর মানুষ এবং মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলবেন। এটা 11, 14, 16, 19, 21, 24 প্রমাণ হয়েছে, 26, 29, 31 প্রমাণ হতেই থাকবে। আজকে বিধানসভা থেকে খালি পায়ে হেঁটে রাজভবনে গেলেন এবং মাথায় তুলসী গাছের। বাকি ওর কথা আপনি আর কারোর থেকে জবাব নেন। পাগলদের কথার আর জবাব দিতে নেই। পাগলে কি না বলে, তারপর ডট ডট ডট, বাকি আর বললাম।